ওয়েলকাম টু সুন্দরবন। সকলকে জানাই শুভ সকাল। যদিও এখন সকাল শেষের দিকে, এখন সময় 11:45, আর আমরা এখন বসে আছি বোটে সকালের টিফিনটা সেরে নেওয়ার পরে। আর আমরা এখন যাচ্ছি বে অফ বেঙ্গল 5 পয়েন্টস দেখতে, মানে পঞ্চমুখ যেটাকে বলি, সেই পঞ্চমুখ দেখতেই এখন যাচ্ছি। এই পঞ্চমুখের জায়গাটাতে যেখানে 5টা মানে নদী বা 5টা শাখা এক জায়গায় মিলিত হয়েছে, সেই জায়গাটা দেখতেই কিন্তু মানে খুবই সুন্দর। কারণ পুরো জায়গাটাতে মানে চারিদিকে শুধু জল আর জল। যদিও এখনও দেখো চারিদিকটাতেই জল, তবু ওই যে দূর প্রান্তে গাছপালা দেখতে পাচ্ছি পাশেই, কিন্তু সেই জায়গাটাতে কিন্তু আরও সুন্দর। আর এখন থেকে কিন্তু এই পঞ্চমুখ যাওয়ার মানে পঞ্চমুখের কাছেই একদম খুবই সুন্দরভাবে কিন্তু জলের ঢেউ কিন্তু মারাত্মক হারে বেড়ে গেছে। তো আমরা ধীরে ধীরে পৌঁছচ্ছি পঞ্চমুখের কাছে। তো তোমাদের এই চারিদিকটা দেখতে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। সকালটা একটু খিচিবিচির মধ্যে শুরু হলেও এখন সবাই মিলে বেশ মজা করে সুন্দরভাবেই কিন্তু বসে আছি। আর এখন এই জায়গাটাতে সামনে মানে বোটের যে সামনেটাতে বসতে এত পরিমাণ হাওয়া কি বলবো। আর নদীর এই সময় এই জায়গাটাতে এত ঢেউ, মানে তুলনার বাইরে এত ঢেউ, মানে পুরো মানে সমুদ্র লাগছে দেখতে। একদম বোট কিন্তু এত সুন্দরভাবে যাচ্ছে। হ্যাঁ, মানে আর ওই সামনেটাতে দেখো শ্রেয়ান বসে আছে, ওই জায়গাটাতে তো আরও ভয়ঙ্কর, এত দুলছে বোট তা বলার নেই। আর দেখো আস্তে আস্তে মনে হচ্ছে যেন ওই সামনের দিকের গাছপালাগুলো শেষ, গাছপালা আর নেই বললেই চলে। এই জায়গাটা দেখতে কিন্তু বেশ ভয়ঙ্কর লাগছে, তাই না? দেখো চারিদিকে যেদিকে তাকাচ্ছি সব দিকটাতেই কিন্তু শুধুই জল আর জল, বেশ মজা লাগছে দেখতে। আর বোটটা এখন এত সুন্দর স্পিডে যাচ্ছে যে মানে ঢেউয়ের সঙ্গে বোটটা এত পরিমাণ দুলছে যে বেশ ভয়ও লাগছে মাঝে মাঝে। যাই হোক, সবাই মিলে আছি তো মজার বেশ ভালোই হচ্ছে। আর কিছুক্ষণ বসে থাকার পরেই আমাদের ঠিক যেখানে পঞ্চমুখের জায়গাটা যখন পৌঁছেছি তখনই আমাদের জন্য চলে এসেছে এখন স্ন্যাক্স, মানে হচ্ছে তোমার চিংড়ির পকোড়া আছে। ঠিক আছে, তো চিংড়ি মাছের পকোড়া বেশ ভালো ছিল খেতে, যদিও একটু ঠান্ডা হয়ে গেছে যার জন্য মুচমুচে ভাবটা সেরকম পাচ্ছি না। গোপাল, ভালো হচ্ছে পকোড়া? হ্যাঁ, খুব ভালো। কেমন হয়েছে গোপাল? খুব ভালো, সুন্দর। কই দেখাও তুমি, কেমন হয়েছে? দারুণ। এই পঞ্চমুখের জায়গাটা কিন্তু ভীষণই ভয়ঙ্কর। আর বোট এত মানে কি বলবো স্পিডটা আছে, আর এত সুন্দরভাবে যাচ্ছে, আর এত দুলছে বোট যে সামনে বসে থাকা মানে বিরাট ভয়ঙ্কর। তো যাই হোক, সেই সুন্দর জিনিস মানে ভয়ঙ্কর সুন্দর জিনিস, শুধু সুন্দর বলা ভুল হবে, ভয়ঙ্কর সুন্দর জিনিস উপভোগ করতে করতে আমাদের চলে এসেছে চা। তো চা খেতে খেতে আবারও সেই একই সুন্দর জিনিস আমরা উপভোগ করছি। আর দেখো যারা সামনে বসে আছে ওদের কিন্তু আরও মজা, ওরা কিন্তু মানে যে বোটটা দুলছে সেটা কিন্তু আরও বেশি ফিল হচ্ছে, আর ভয়ঙ্কর জিনিসটা কিন্তু আরও মারাত্মক লাগছে ওদের। এবার দেখো এই দিকটাতে গাছপালা যদিও দেখা যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে সেই আবারও কিন্তু সেই একই কোর এরিয়া এগুলো সব। আর দেখো জলটা তোমাদেরকে একটু দেখায়, জলের স্রোতটা কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমাদেরও কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আমরা সকালে টিফিন আজকে শুরু হয়েছিল সকালের টিফিনে লুচি ছোলার ডাল, তার সঙ্গে এখন আমাদের স্ন্যাক্সে ছিল চিংড়ির পকোড়া, তার সঙ্গে হচ্ছে দুধ চা। আর সেটা খেতে খেতেই আমরা এখন যাচ্ছিলাম ঝড়খালি। পঞ্চমুখ দেখার পরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে ঝড়খালি। আর ঝড়খালি দেখব আজকে সারাদিনে আমাদের পঞ্চমুখ হচ্ছে, আর তার সঙ্গে ঝড়খালি, এই দুটো জায়গায় দেখাবে। আর আমি এখন দেখো নিচে আসলাম বোটের নিচটাতে, যে নিচ থেকে দেখতে কেমন লাগছে বা ঢেউটা কী সুন্দর লাগছে দেখতে। তো বেশ দেখো ঢেউটা একদম কাছ থেকে তো অসম্ভব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। আর বেশ কিছুক্ষণ আমি নিচে ছিলাম
যে নিচ থেকে মানে নিচের যে জানলাগুলো আছে, ঠিক আছে, এখানে আমাদের 4টে খাটের বেড করা রয়েছে, ঠিক আছে, খাটের মতন। তো সেই বেডের যে জানালাগুলো করা রয়েছে, সেই জানালাগুলো থেকেই এই ভিডিওটা করছিলাম। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু, একদম ঢেউটা ঠিক মানে বোটের গায়ে আছাড় খাচ্ছে সেই জায়গাটায়। আর ওপর থেকেও কিন্তু জায়গাটা খুবই সুন্দর। তো সব কিছুই কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। তোমাদের কেমন লাগছিল সেটা কিন্তু অবশ্যই জানিও। আমার তো খুবই সুন্দর লেগেছে জায়গাটা। আর তোমাদেরও সুন্দরবনের কোন জায়গাটা ভালো লেগেছে সেটাও কিন্তু জানিও। তো তোমাদেরকে বলে রাখি যে কালকে আমরা যে জায়গাটা দেখেছিলাম সেটা হচ্ছে বেকন বাংলো, ঠিক আছে। আর আজকে আমরা বেরিয়েছি, আজকে আমরা দেখছি পঞ্চমুখ, এবং তার সঙ্গে হচ্ছে ওই যে জায়গাটা মানে ওই ঝড়খালি যেটা আমরা যাচ্ছি, সেই ঝড়খালি দেখব। তো ঝড়খালিতে তোমরা এসে কে কে বাঘের দর্শন পেয়েছো, বাঘমামার দর্শন পেয়েছো সেটা কিন্তু অবশ্যই জানিও। দেখা যাক, আমরাও যাচ্ছি এখন, যদি বাঘের দর্শন পাই তোমাদেরকেও অবশ্যই দেখাবো। এবং তোমাদের সুন্দরবনের কোন জায়গাটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে যারা এসেছো তারা কিন্তু অবশ্যই জানিও। যদিও আবহাওয়া আজকে মোটামুটি ভালোই, কালকে তো খুবই খারাপ গেছে। যখন থেকে বোটে উঠেছিলাম তখন থেকেই কিন্তু আবহাওয়া খুবই বাজে ছিল। আজকে দেখো আবহাওয়াটা মানে যদিও মেঘ রয়েছে, মেঘটা নেই সেটা বলবো না, একদম যে রোদ চকচকে রয়েছে সেটা নয়, আকাশে কিন্তু সব সময় মেঘ। আর এই যে মেঘটা সেটা দেখতেই পাচ্ছ, কালো আকাশ, কিন্তু এখন বৃষ্টিটা হচ্ছে না। সকালের দিকে একটু হচ্ছিল বৃষ্টি, যখন বোটে উঠলাম ঠিক তখনই, তার আগে বোটে উঠলাম তখনই হচ্ছিল, তার একটু আগে থেকেই। কিন্তু এখন বেশ আবহাওয়াটা খুব সুন্দর রয়েছে। তোমাদের এই জায়গাটা দেখতে কেমন লাগছে বলো তো? আর বোটটা কীরকমভাবে দুলছে সেটা বুঝতে পারছো ঢেউয়ের সঙ্গে? এতটা সুন্দর লাগছিল এই সামনেটায় বসে থাকতে, কি বলবো, মানে পুরো এই যে দুলছে মানে বোটটা স্রোতের সঙ্গে যে দুলছে সেটা একদম পুরো ফিল করছিলাম। তো এতটা সুন্দর লাগছিল জায়গাটা, অসাধারণ। তোমাদেরও কেমন লাগছে দেখতে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর জায়গাটা যদিও একটু মারাত্মকও বটে। তো যাই হোক, সামনে এখানে বসেছিল, তোমরা দেখতে পেলে ওই সামনেটায় বসেছিল অনেকে। তো ওনারা বারণ করলেন, কারণ যেহেতু প্রচুর ঢেউ রয়েছে, ওনারা বললেন যে এই সময়টাতে ওই মানে নিচে বসে থাকা যাবে না সামনেটাতে। তো সবাই কিন্তু উঠে এসে আমরা আবার কিন্তু সবাই চেয়ারে বসে গেছে। তো এখন সবাই চেয়ারেই রয়েছে, কারণ ওই সামনেটাই মানে দুর্ঘটনা কিছু একটা ঘটে যেতেই পারে, তাই না? ধরিস ফোন। তো যাই হোক, সব কিছু খুব সুন্দর ছিল। পঞ্চমুখ তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে। আজকে সকালটা একটু খিচিবিচির মধ্যে হলেও বললাম তো যে এই 5 পয়েন্টসটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর এই যে জায়গাটা দেখছো, এগুলো সবই হচ্ছে এবার কোর এরিয়া। আর এইগুলোতেই কিন্তু বাঘমামার দর্শন পাওয়া যায়। কিন্তু এখন তো বর্ষাকাল, বৃষ্টির সময়, বাঘমামা কি থোড়াই আসবে বৃষ্টিতে ভিজতে দেখা করতে, তাই না? কিন্তু হয়তো অন্য সময় শীতকালের দিকে হয়তো আসলে বাঘের দর্শন পাওয়া যায়, যেটা ওনাদের মুখ থেকে শুনলাম। তো যাই হোক, আজকে আমরা এখন একটু পরেই নেমে যাব ঝড়খালিতে। আর এই যে পঞ্চমুখ, এটা এই ভিডিওতেই ছিল। ঝড়খালি সেটা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো, কারণ একটা ভিডিওতে সমস্তটা দেখানো সম্ভব নয়। যতটা পেরেছি তোমাদের জন্য দেখানোর চেষ্টা করেছি। তো পরের ভিডিওতে কিন্তু ঝড়খালিটা দেখাবো পুরোটা।
আর সেটাও তোমরা দেখো, সঙ্গে থেকো। ঝড়খালিতেও অনেক কিছু দেখার মতন রয়েছে, খুব সুন্দর লেগেছে জায়গাটা। তো তোমাদেরও কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। আর সব কিছুই মানে পুরো আগের দিনেরও যা কিছু দেখিয়েছি তোমাদেরকে, সেটাও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং কমেন্ট করো এবং অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটির পাশে থেকো। এই ভিডিওতে আপাতত আজকের মতন আসছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো ততক্ষণের জন্য সঙ্গে থেকো, ভালো থেকো।